কটূক্তি করে, আমার নবীর সামনে যদি গুস্তাখি করে, বেয়াদবি করে, আমার কোরআনের কারীমের সাথে যদি বেয়াদবি করে, তাহলে এই বেনামাজি বেআমলী যুবকরা কি বসে থাকবে? থাকবে? তোমরা বলো, জীবন দিতে রাজি আছো না নাই? বলো, আছো না নাই? বাইতুল মুকাদ্দাস মুসলমান, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কাবা, প্রথম কিবলা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16-17 মাস নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। আমার বাঙালি মুসলমান যুবকরা নামাজ যদি না পড়ে, বাইতুল মুকাদ্দাসের রক্ষার জন্য, তার হেফাজতের জন্য রক্ত দিতে জন্য প্রস্তুত আছে না নাই? এখনই যে হাতের ডাক আসলে যাইতে রাজি আছে না নাই? মাননীয় সরকার মহোদয় যদি আমাদের রাস্তা করে দেয়, ফিলিস্তিন যাইতে হবে, বাইতুল মুকাদ্দাস যাইতে হবে, রেডি? মুসলমান এক কোটি প্রস্তুত আছে না নাই? নারায়ে তাকবীর! বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। বাইতুল মুকাদ্দাসের শত্রুরা, ফিলিস্তিনের শত্রুরা, ইসরায়েলের দালালরা, নেতানিয়াহুর দুই গালে, জুবাইরের দুই গালে, আমার নবীর শত্রুরা, ইহুদিদের দালালরা, নাসারাদের দালালরা, বিশ্বের মুসলিম নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল, ঠিক আছে তো? ইমান তৈরি হয়েছে আল্লাহ রহমতে, রেডি। হাজার হাজার যুবক সারা বাংলাদেশ জুড়ে আমি সেনাবাহিনী তৈরি করতেছি। বর্তমানে কোনো টেনশন নাই, কিন্তু এখন কিন্তু টেনশন নেই। কেন জানেন? বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের মাননীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যখন প্রধানমন্ত্রী 3 বছর, ওই সময়ও এই ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দেওয়ার ব্যাপারে সারা পৃথিবীতে ভোট হয়েছে। আমার বঙ্গবন্ধু ইসরায়েলকে স্বাধীন দেশ বলে ঘোষণা দেয় নাই। উনি বলছে এটা ইসরায়েলিদের দেশ না, এটা ফিলিস্তিন মুসলমানের দেশ। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারও কোন দলে? কোন তো ফিলিস্তিনের দলে। বলেন কোন দলে? পরিষ্কার বলছে মাননীয় প্রধানমন্ত্রী যে আমরা ফিলিস্তিনের সাথে আগেও, এখন আমরা ফিলিস্তিনের সাথে। কথা বলেন ঠিক না? নামাজি মানুষ, মুসলমান, উনি কেন যাবে বিরোধী দলে? ইহুদি আর খ্রিস্টানের দলে কেন যাবে? তাহলে এবার ফিলিস্তিনের দলে যারা, ফিলিস্তিনের দলে যারা কাজ করতেছে, আমেরিকা আর ইসরায়েলরা তাকে জঙ্গি কয়, সন্ত্রাসী কয়। কি কয়? জঙ্গি আর সন্ত্রাসী কয়। যার কারণে গাজার মুসলমানদেরকে নাম দিয়েছে জঙ্গি সন্ত্রাসী। এবার গাজার ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আমাদের বাংলাদেশ সরকারও, আমরাও, গোটা পৃথিবীর মুসলমান, কথা বলেন না কেন? এই মুহূর্তে আমাদের বাংলাদেশ সরকারও আমেরিকা আলা সন্ত্রাসী আর জঙ্গি বলে ঘোষণা দিয়েছে। তো সরকার যেহেতু জঙ্গি আর সন্ত্রাসী, আমরা আমাদের সরকারের সাথে বাইরে আর কোথায় যাবো? আমরা সরকারের সাথে আছি। কাজে এতদিন শুধু আমরা হুজুররা জঙ্গি ছিলাম, এবার সরকারও জঙ্গি। সবাই মিলে আমরা জং করবো। জং মানে লড়াই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা সবাই মিলে জঙ্গি। এবার সবাই মিলে উপাধি পেয়েছি। থ্যাংক ইউ সরকারকে। আমরা রেডি আছি তো ইনশাআল্লাহ? এবার ডাক দিলি তো যাব, তার আগে একটা কাজ করার সুযোগ আছে। আপাতত যাওয়ার সুযোগ নাই, আপাতত যাওয়ার সুযোগ নাই। আমাদের ভিসা দেবে না সরকার। কোন কালে ইসরায়েলিদের জন্য বাংলাদেশে এম্বাসি হতে দেয় নাই, ওখানে রাষ্ট্রদূত বাংলাদেশে রাখে নাই, এবং বাংলাদেশি পাসপোর্টেও লেখা আছে একমাত্র বিশ্বের ইসরায়েল ছাড়া অন্য সব দেখা যেতে পারে না। ইসরায়েল জাতিগর মানে এত বড় ঘৃণা আমার সরকার সে দেশের সাথে রাখে। কাজেই যাওয়ার কতটা সহজ রাস্তা নাই। আপাতত একটা কাজ করতে পারি, সেটা হলো আল্লাহ যেটা বলছে, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, আমার শত্রু আর তোমাদের শত্রুর সাথে বন্ধুত্বতা করবা না, পীড়িত করবা না, সম্পর্ক করবা না। নবী পাক বললেন পীড়িত আর সম্পর্ক সুরত কি? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, তার সাথে তার সম্পর্ক বোঝা যাবে। যার সাথে যার মিল হবে, কথা বোঝেন, যার সাথে যার কি হবে, করবি কত নিবি? তো বলতেছে না, তোমার কাছে আজকে বালাখানা বিক্রি করবো না। কত টাকা নিবি? কত টাকা না, সারা দুনিয়া যদি তুমি আমার নামে লিখে দাও, তবুও তোমার কাছে আমি বালাখানা বিক্রি করবো না। কেন বিক্রি করবি না? যে গতকালকে কিনলি 1 পয়সাই পাইতা,
আজকে তুমি দুনিয়াদারি দিলিয়ে পাবা না, আজকে তুমি দেখিয়েছি বালাখানা কিনতে এসছো। গতকাল কিনলে বিশ্বাসের পর কিনতে, আর আজকে কিনতে এসছো দেখিয়া। এ দেখার নাম বিশ্বাস না, আর দেখার পরে সেই জিনিস বিশ্বাসের পর নির্ভর করবে না, বিদায় ও জিনিস তোমার দেওয়া হবে না, তুমি যদি না দেখে বিশ্বাস করতে। ও আমার যুবকরা, জান্নাতের মধ্যে বালাখানা আছে না নাই? নিয়ামত আছে না নাই? ফুলগেলমান আছে না নাই? তুমি একথা বিশ্বাস করে এখন সেইভাবে প্রস্তুতি নাও। তুমি 2-4 রাকাত নামাজ দিয়ে বালাখানা খেলো, রোজা দিয়ে বালাখানা খেলো, সুন্নতি দাড়ি দিয়ে বালাখানা খেলো, সুন্নতি টুপি দিয়ে বালাখানা খেলো, সুন্নতি চুল দিয়ে বালাখানা খেলো, দস্তরখান ঢিলা কুলুপ দিয়ে বালাখানা কিনতে পারো। তুমি মরার পরে যাইয়া সব দেখবা, সব দেখবা। দেখা মরার পরে না, একেবারে আইনে মরার সময় ফেরেশতারা তোমার সামনে 2টা জিনিস পেশ করবে। মোমেন হলে তোমার সামনে জান্নাতের প্লে কার্ড, এরকম একটা প্লে কার্ড বানাইয়া 500 ফেরেশতা আসবে তোমার জান কবজা করার, জানটাকে রিসিভ করার জন্য। ওই প্লে কার্ডের ভিতরে 500 ফেরেশতার হাতে যে প্লে কার্ড, ওর ভিতরে তোমার জান্নাতের ছবি থাকবে। জাহান্নামে যদি হয় তাহলে আজরাইল আসবে, তার হাতে থাকবে জাহান্নামের প্লে কার্ড, ওর ভিতরে তুমি যদি বেঈমান বেআমল হও তাহলে তোমার জাহান্নামের পিকচার ওর মধ্যে থাকবে, তোমার সামনে দেখানো হবে। 2টাই দেখানো হবে। এইটা ছিল তোমার জান্নাত, তোমার বেআমলের কারণে পাইলে না। এইটা তোমার নামে জাহান্নাম, একটু পরেই তুমি ঢুকবা। তখন মোমেন, তখন ওই ব্যক্তি চিৎকার মারে বলে, রব্বানা আবসারনা, রব্বানা আবসারনা ওয়া সামিনা, রব্বানা আবসারনা ওয়া সামিনা। ও আল্লাহ, ফেরেশতারা যা বলল সবই শুনলাম, ওয়া আবসারনা, আর সচক্ষে তো দেখতে পারলাম, আবসারনা ওয়া সামিনা, কাজেই ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। জীবনটা নষ্ট করে ফেলাইছে আমল ত্যাগ কইরা, আমলের থেকে গাফেল থাইকা। ও আল্লাহ, এখন দেখছি আর সবকিছু বুঝে ফেলাইছি, আমারে আর একটু সময় দাও। আবসারনা ওয়া সামিনা, ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। এখন আমার ইয়াকিন হইছে, বিশ্বাস হইছে। আল্লাহকে এখন ইয়াকিন হয় নাই, এখন হলো দেখছো। এর আগে যদি বিশ্বাস করতে তার নাম ছিল ইয়াকিন, এই দেখার আগে যদি বিশ্বাস করতে তার নাম ছিল ইয়াকিন। ওই ইয়াকিনের বিনিময়ে তুমি এই জান্নাত পাইয়া যাইতা। আমরা না দেখে বিশ্বাস করি, বিশ্বাস করি কি করি না? আপনাদের নাম আল্লাহ বলছেন অন্ধ জগতের অটল বিশ্বাসী। আমি বলি এদিক তাকান, নামাজ নাই, রোজা নাই, ফরজ ওয়াজিবের দ্বার ধারে না। মুসলমানের সন্তান জামাল উদ্দিন, কামাল উদ্দিন, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল সত্তার, এই নামের মুসলমান যুবক যারা আছে, নামাজ কালামের দ্বার ধারে না। এই মুহূর্তে যদি আল্লাহর নামে কোনো কাফের কোনো কটূক্তি করে, আমার নবীর সামনে যদি গুস্তাখি করে, বেয়াদবি করে, আমার কোরআনের কারীমের সাথে যদি বেয়াদবি করে, তাহলে এই বেনামাজি বেআমলী যুবকরা কি বসে থাকবে? থাকবে? তোমরা বলো, জীবন দিতে রাজি আছো না নাই? বলো, আছো না নাই? বাইতুল মুকাদ্দাস মুসলমান, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কাবা, প্রথম কিবলা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16-17 মাস নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। আমার বাঙালি মুসলমান যুবকরা নামাজ যদি না পড়ে, বাইতুল মুকাদ্দাসের রক্ষার জন্য, তার হেফাজতের জন্য রক্ত দিতে জন্য প্রস্তুত আছে না নাই? এখনই যে হাতের ডাক আসলে যাইতে রাজি আছে না নাই? মাননীয় সরকার মহোদয় যদি আমাদের রাস্তা করে দেয়, ফিলিস্তিন যাইতে হবে, বাইতুল মুকাদ্দাস যাইতে হবে। রেডি? মুসলমান এক কোটি প্রস্তুত আছে না নাই? নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম একাও কি লাগে? এক হচ্ছে আসি তো, এক হয়ে শুয়ে থাকলে হবে নাকি? এক হও, জিহাদ করো। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। বাইতুল মুকাদ্দাসের শত্রুরা, ফিলিস্তিনের শত্রুরা, ইসরায়েলের দালালরা, নেতানিয়াহুর 2 গালে, জুবাইরের 2 গালে, আমার নবীর শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ইহুদিদের দালালরা হুঁশিয়ার, সাবধান। নাসারাদের দালালরা হুঁশিয়ার, সাবধান। বিশ্বের মুসলিম এক হও, জিহাদ করো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল, ঠিক আছে তো? ইমান তৈরি হয়েছে আল্লাহ রহমতে, রেডি হাজার হাজার যুবক। সারা বাংলাদেশ জুড়ে আমি সেনাবাহিনী তৈরি করতেছি। বর্তমানে কোনো টেনশন নাই, কিন্তু এখন কিন্তু টেনশন নেই। কেন জানেন? বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের মাননীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যখন প্রধানমন্ত্রী 3 বছর, ওই সময়ও এই ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দেওয়ার ব্যাপারে সারা পৃথিবীতে ভোট হয়েছে। আমার বঙ্গবন্ধু ইসরায়েলকে স্বাধীন দেশ বলে ঘোষণা দেয় নাই। উনি বলছে এটা ইসরায়েলিদের দেশ না, এটা হলো ফিলিস্তিন মুসলমানের দেশ।
বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ সরকারও কোন দলে? কোন তো ফিলিস্তিনের দলে। বলেন কোন দলে? পরিষ্কার বলছে মাননীয় প্রধানমন্ত্রী যে আমরা ফিলিস্তিনের সাথে আগেও, এখন আমরা ফিলিস্তিনের সাথে। কথা বলেন ঠিক না? নামাজি মানুষ, মুসলমান, উনি কেন যাবে বিরোধী দলে? ইহুদি আর খ্রিস্টানের দলে কেন যাবে? তাহলে এবার ফিলিস্তিনের দলে যারা, ফিলিস্তিনের দলে যারা কাজ করতেছে, আমেরিকা আর ইসরায়েলরা তাকে জঙ্গি কয়, সন্ত্রাসী কয়। কি কয়? জঙ্গি আর সন্ত্রাসী কয়। যার কারণে গাজার মুসলমানদেরকে নাম দিয়েছে জঙ্গি সন্ত্রাসী। এবার গাজার ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে আমাদের বাংলাদেশ সরকারও, আমরাও গোটা পৃথিবীর মুসলমান। কথা বলেন না কেন? এই মুহূর্তে আমাদের বাংলাদেশ সরকারও আমেরিকা আলা সন্ত্রাসী আর জঙ্গি বলে ঘোষণা দিয়েছে। তো সরকার যেহেতু জঙ্গি আর সন্ত্রাসী, আমরা আমাদের সরকারের সাথে বাইরে আর কোথায় যাবো? আমরা সরকারের সাথে আছি। কাজে এতদিন শুধু আমরা হুজুররা জঙ্গি ছিলাম, এবার সরকারও জঙ্গি। সবাই মিলে আমরা জং করবো। জং মানে লড়াই। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা সবাই মিলে জঙ্গি। এবার সবাই মিলে উপাধি পেয়েছি। থ্যাংক ইউ সরকারকে। আমরা রেডি আছি তো ইনশাআল্লাহ? এবার ডাক দিলি তো যাব, তার আগে একটা কাজ করার সুযোগ আছে। আপাতত যাওয়ার সুযোগ নাই, আপাতত যাওয়ার সুযোগ নাই। আমাদের ভিসা দেবে না সরকার। কোন কালে ইসরায়েলিদের জন্য বাংলাদেশে এম্বাসি হতে দেয় নাই, ওখানে রাষ্ট্রদূত বাংলাদেশে রাখে নাই, এবং বাংলাদেশি পাসপোর্টেও লেখা আছে একমাত্র বিশ্বের ইসরায়েল ছাড়া অন্য সব দেখা যেতে পারে না। ইসরায়েল জাতি মানে এত বড় ঘৃণা আমার সরকার সে দেশের সাথে রাখে। কাজেই যাওয়ার কতটা সহজ রাস্তা নাই। আপাতত একটা কাজ করতে পারি, সেটা হলো আল্লাহ যেটা বলছে, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, আমার শত্রু আর তোমাদের শত্রুর সাথে বন্ধুত্বতা করবা না, পীড়িত করবা না, সম্পর্ক করবা না। নবী পাক বললেন পীড়িত আর সম্পর্ক সুরত কি? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে, তার সাথে তার সম্পর্ক বোঝা যাবে। যার সাথে যার মিল হবে, কথা বোঝেন, যার সাথে যার কি